প্রথমত একটা জিনিস বলি যে এই আমি নিজেই প্রার্থী হচ্ছি এই কথাটা কোথাও একটু সংশোধনের প্রয়োজন আছে। আমি কি করছি এখানে বসে এতদিন যাবৎ এইটা যদি একটু বোঝেন আগে, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি শান্তিপুরের বিধায়ক হই এবং বিধায়ক হই কংগ্রেসের প্রতীকে, কিন্তু যে ভোটটা পেয়েছিলাম সেটা কিন্তু শুধু কংগ্রেসের ভোট ছিল না, সেটা সবাই জানে বাস্তব। আগে বিগত দিনের ভোটের রেজাল্ট যদি চেক করে, এবং শুধু যে সিপিএম এর ভোট সেটাও ছিল। সিপিএম এর অসংখ্য যারা সমর্থক তারা প্রাণপাত করে সেই ভোট করেছিল, এবং ম্যাক্সিমাম সিপিএম এর যেই ভোটটা সেই ভোটটাও পেয়েছিলাম, কংগ্রেসের ম্যাক্সিমাম ভোটটা সেটাও পেয়েছিলাম। কিন্তু তারপর যেই ভোটের শতাংশ গিয়ে দাঁড়ায় 52%, সেই 52% ভোটটা কোথার থেকে হলো? শান্তিপুর। এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 2016 সাল ভোট পেয়েছিল 7,000 অনলি। সব এজেন্ডা কিন্তু সেম ছিল। সেই নেতা নরেন্দ্র মোদী ছিলেন, সেই স্লোগানও সেম ছিল, কথাও সেম একই ছিল। ভোটটা এসে দাঁড়িয়েছিল 7,000 বিজেপি। তো তার মানে সেই ভোটটা জনগণের ভোট ছিল। এবং আমি রাজনীতি পড়ি, রাজনীতি পড়াই, রাজনীতির আমার বই আছে, আমি লিখি, যেই বই ইন্টারন্যাশনালি বিক্রি হয়। এই না যে আমি এখানে কোন প্রিন্টিং প্রেস থেকে ছাপিয়ে নিয়ে এসেছি, না, তা না। ইন্টারনেটে একটু সার্চ করে দেখবেন, ফ্রম দ্য ভগবদ গীতা টু দ্য ব্যালট বক্স, অ্যাপ্লাইং কৃষ্ণাস টিচিংস টু পলিটিক্স। ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড বই বিক্রি হচ্ছে 67টা দেশের থেকে বেশি জায়গায়। যাই, তো সেইখানে এই জিনিসটা আমি বুঝি যে এখানে কোথাও সাধারণ মানুষের একটা চাহিদা আছে, এমন কাউকে চাইছে যে তাদের কথা বলবে, তাদের জন্য বাঁচবে, তাদের জন্য দুনিয়ার সাথে লড়াই করে নেবে, এইরকম কাউকে একটা প্রয়োজন। এবং সেটা কোথাও শান্তিপুরের মানুষ হয়তো আমার ভেতরে খুঁজে পেয়েছে। আমি সেই দিনই একটা প্রতিজ্ঞা করি। দেখুন, আমি ভোটে 2016তেও দাঁড়াতে চাই, আমি বিদেশ চলে যেতাম, পিএইচডি কমপ্লিট করতাম নেদারল্যান্ডস মাস্ট্রিচ ইউনিভার্সিটি। তো কিভাবে যে এইখানে এসে দাঁড়িয়েছি সেটা ঈশ্বর জানে। আমি কোনোদিনও শান্তিপুরের পাও রাখিনি। তার আগে যুব কংগ্রেসের সভাপতি ছিলাম পশ্চিমবাংলার 4 বছর। কিভাবে শান্তিপুর হলো, কিভাবে শঙ্করদা বললো, আর আমি তাও মেনেও গেলাম লাস্টে, যেখানে আমি করতেই চাইতাম। আমার হয়ে গেছি 2016 সালেই আমি চলে যেতাম এখান থেকে। তারপরে শান্তিপুরে আসা, এবং শান্তিপুরের তারপরে সেই আপামর জনসাধারণের সেই আবেগ, ওই শর্ট পিরিয়ডে তারা আমায় ভালোবেসে ফেলেছিল, আর কোথাও আমিও ভালোবেসে ফেলেছিলাম। তো ভালোবাসা তো একদিনে শেষ হয়, সে ভালোবাসা আছে, অটুট আছে। সেই ভালোবাসার জন্যই কিন্তু ওই সেদিন একটা কমিটমেন্ট করি শান্তিপুরের পাবলিকের কাছে, এবং কমিটমেন্ট মাইক ধরে করতে হয় না, এটা অন্তরের ব্যাপার। তো সেদিন ওই কমিটমেন্ট ছিল যে এদের জন্য যা করতে হয় তাই করব শান্তিপুরবাসীর জন্য। এবং তার জন্যই কিন্তু ওই ভোট হয়ে যাওয়ার পরে ওই কালনায় গিয়ে সেই প্রতিবাদ কোনো রাজনৈতিক নেতা করে না। আমাকে বলেওছে অনেক বড় নেতারা, আরে ভোট হয়ে গেছিল, তোমার কি দরকার ছিল এসব করার, রেজাল্ট বেরোয়নি, তখন ও এমএলএ হওনি। আমি এইখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার, ওই একদিনের কমিটমেন্ট, আর সেই কমিটমেন্টের জায়গা থেকে অরিন্দম ভট্টাচার্য কোনোদিনও সরবে না, সেইটাও একটা দৃঢ় প্রতিজ্ঞা। সেই কমিটমেন্ট শান্তিপুরের সাধারণ মানুষের জন্য, সেই কমিটমেন্ট আজও নিয়ে বেড়াচ্ছি। সেই কমিটমেন্টের জন্য আমার বাপ ঠাকুর দাদার পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস, যেই কংগ্রেসের আইডিওলজি আমাদের ভেতরে, আত্মত্যাগের আইডিওলজি। যারা এখানে বলেন আমরা প্রতীকটাকে ভালোবাসি, না, ফ্যাক্টর প্রতীকে হয় না, ফ্যাক্টরটা হয় আইডিওলজি, মতাদর্শ। এবং সেই মতাদর্শ কোনো সিম্বল না, সেই মতাদর্শ অন্তরে থাকে, সেই নিয়ে চলতে হয়। তো আমরা সেই মতাদর্শে দীক্ষিত।
আত্মত্যাগের মতাদর্শ। আজকে ওই যে রাম মন্দির করছি, সে কীর্তিবাস রাম মন্দির ট্রাস্টের দ্বারা পাই রাম, কারণ রামের মতাদর্শ ওই এক আত্মত্যাগের মতাদর্শ। ক্ষমতা দখল করার নাম রাম না। সব ক্ষমতা সাধারণ মানুষ, বাবা, সৎমা, ভাই, প্রজা, সবার জন্য আত্মত্যাগ করা, ক্ষমতা ত্যাগ করার নাম। তো সেইটা আমাদের আইডিওলজির সাথে ম্যাচ করে, এবং সেটাকে সামনে রেখে সাধারণ মানুষ, শান্তিপুরের সাধারণ মানুষ, আমাদের ঐতিহ্যটা কি, আমাদের ইতিহাস, আমাদের ধার্মিক ইতিহাস, সেইটাকে আবার সারা বিশ্বের সামনে তুলে ধরা। কোথাও কৃত্তিবাস ওঝাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, যেরকম শান্তিপুরের আপামর জনসাধারণ যারা আত্মনির্ভর ছিল একদিন, কারণ এখানে তাঁত শিল্পটা ছিল, একেবারে চক্রান্ত করে এটাকে শেষ করে দেওয়া হয়েছে, মাজা ভেঙে দেওয়া হয়েছে শান্তিপুরের সাধারণ মানুষের অর্থনীতি, শান্তিপুরের অর্থনীতি। যদি সেই অর্থনৈতিক দুর্বলতা এসে যায়, তাহলে যা বলবে তাই করবে, যে ডাক দেবে তার পেছন পেছন ছুটবে। এগুলো একটা টোটাল কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে শান্তিপুরের বিরুদ্ধে, এটা বুঝেছিলাম প্রথম। এবং তাই ওই দল যারা শান্তিপুরের পাবলিকের পাশে দাঁড়ালো না, আমি সেই দলের নেতৃত্বকেও হাত জোর করে দিয়েছিলাম যে না, আপনাদের পাশে থাকতে পারবো না, আমি আমার লোকেদের ছাড়তে পারবো না। আপনারা যদি শান্তিপুরের মানুষকে মর্যাদা না দেন, তাহলে আমি আপনাদের সাথে থাকতে পারবো বলে আর একটি দল, তারা বলল আমরা থাকবো, বড় বড় প্রতিশ্রুতি দিল। কিন্তু গিয়ে দেখলাম কি, সেই একই জিনিস তাদের ভেতরেও, তারা তাদের কথা শান্তিপুরের উপরে চাপাতে চাইছে, শান্তিপুরের চাহিদা তারা মানবে না। করোনার পিরিয়ডে ওই চাল নিয়ে যারা তৃণমূল করেন, তারা সকলে জানেন যে ওই হাজার হাজার মানুষ চালের জন্য লাইনে দাঁড়াচ্ছে। তখন আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে চাল কিনে সেখানে বিলি করছি। তারপরে খুঁজে বার করলাম যে সবাই তো চাল দিচ্ছে, এই দলও দিচ্ছে, সেই দলও দিচ্ছে, এই সরকারও দিচ্ছে, সেই সরকারও দিচ্ছে। তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে হাজার হাজারের সংখ্যায়, কেউ মুখ ঢাকছে?